গোবিন্দ ঘোষকে বলছে, না গোবিন্দ না, আমি তোমায় আর ফেলে যাব না। গোবিন্দ, আমি তো তোমায় যখন ফেলে গিয়েছিলাম তুমি মনে অনেক কষ্ট পেয়েছো, সেই কষ্টই তোমার শাস্তি গোবিন্দ, আর আমি তোমায় ফেলে যাব না। তবে গৌরহরি, তুমি আমায় কথা দাও যে তুমি আমায় আর কোনোদিনও ফেলে যাবে না। বেশ, আমি স্বয়ং গৌর সুন্দর তোমায় কথা দিচ্ছি যে আমি আর কোনোদিনও তোমায় ফেলে যাব না, আমি আর কোনোদিনও তোমায় ফেলে যাব না। এই আজ আমি স্বয়ং গৌরহরি তোমায় কথা দিচ্ছি। বেশ বেশ দয়াময়, এসো এসো, তুমি যখন আমার গৃহে এসেছো, এসো দয়াময়, বসো আমার গৃহে। আজকে গোবিন্দ ঘোষ আর গৌরহরি দুজনে কথোপকথন করছে। গোবিন্দ ঘোষ গৌরহরির চরণ সেবা করছে। ঠিক সেই সময় যখন চরণ সেবা করছে, আজকে হঠাৎ আবার দরজায় কে এসে কড়া নেড়েছে। গোবিন্দ, বাড়ি আছো নাকি? তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখছে কে, একজন ভাস্কর দাঁড়িয়ে। ভাস্কর কাকে বলে মা? পাথর দিয়ে যারা মূর্তি তৈরি করে তাদেরকে কিন্তু ভাস্কর বলা হয়। একজন ভাস্কর দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ দেখতে পেয়ে বলছে, কি কে তুমি? তোমায় তো আমি আগে দেখিনি কখনো এই অগ্রদ্বীপে। কে তুমি, কি তোমার পরিচয়? সঙ্গে সঙ্গে ভাস্কর বলছে, আমি হচ্ছে একজন ভাস্কর, আমার কাজ হচ্ছে পাথর দিয়ে মূর্তি নির্মাণ করা। পাথর দিয়ে মূর্তি নির্মাণ করা। এখন গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, আমি পাথর কোথায় পাবো? গৌরহরির কাছে গেছে। গৌরহরি গোবিন্দ ঘোষের কথা শুনে গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ বলি, আমি যে এখানে আসবো, তুমি আমার আসার আগমন বার্তা পাওনি? গোবিন্দ ঘোষ চিন্তায় পড়েছে, আগমন বার্তা? না দয়াময়, আমি তো কোনো আগমন বার্তা পাইনি। সে কি, তুমি কোনো আগমন বার্তা পাওনি? না দয়াময়। মনে পড়েছে সেই পোড়া কাঠের কথা। যখনই মনে পড়েছে দয়াময়কে বলছে, দয়াময় তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো। ছুটতে ছুটতে গেছে সেই গঙ্গার তীরে। গঙ্গার তীরে গিয়ে আবর্জনার মধ্যে খুঁজতে আরম্ভ করেছে। যাকে আমি পোড়া কাঠ মনে করে ফেলে দিয়েছিলাম, তবে সেটাই কি আমার দয়াময়ের আগমন বার্তা? খুঁজতে 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 অবশেষে পাওয়া গেছে। কি দেখতে পাচ্ছে যে যাকে আমি পোড়া কাঠ মনে করে ফেলে দিয়েছিলাম, সেটা তো কোনো পোড়া কাঠ নয়, সেটা তো একটা কোষ্ঠী পাথর, গায়ে যার কৃষ্ণ নাম লেখা। পাথরটাকে সযত্নে এনেছে দয়াময়ের কাছে। দয়াময়, ভালো করে দেখো তো প্রভু, বলি এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এই তো আমার আগমন বার্তা। আবার চরণটাকে ধরে বলছে, দয়াময় তুমি কিছু মনে করো না প্রভু, তোমার আগমন বার্তাটাকে আমি বুঝতে পারিনি। দয়াময় তুমি আমার ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো প্রভু। তোমার আগমন বার্তাকে আমি পোড়া কাঠ মনে করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, এর জন্য তুমি আমায় আবার ত্যাগ করো না। দেখবেন মা, যারা হৃদরোগে ভোগে, অতএব যাদের একবার হার্ট অ্যাটাক হয়েছে, দেখবেন তাদের বুকের মধ্যে সামান্য যদি কোনো কারণে একটু ব্যথা করে, মনে হয় ওই আবার সেই সমস্যাই দেখা দিয়েছে, আবার বুঝি সেই হার্ট অ্যাটাকই হয়েছে। একবার গৌরহরি ছেড়ে চলে গেছে, সামান্য আগমন বার্তা চিনতে পারেনি, মনে মনে চিন্তা করছে ওই বুঝি আবার আমার দয়াময় আমায় ফেলে চলে যাবে, এই ভুলের জন্য আবার বুঝি দয়াময় আমায় ফেলে চলে যাবে। সঙ্গে সঙ্গে গৌরহরি বলছে, না গোবিন্দ না, তোমায় ফেলে আমি যাব না, আমি যে তোমায় প্রতিশ্রুতি দিয়েছি, আমি যে তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ গোবিন্দ। তা বলি, দরজায় যে ভাস্কর এসে দাঁড়িয়েছে, তাকে তুমি ওই কোষ্ঠী পাথরটা দিয়ে দাও, সে মূর্তি নির্মাণ করে এনে দেবে। আজকে গোবিন্দ ঘোষ সযত্নে সেই কোষ্ঠী পাথরটা আজকে দিয়ে দিলে ভাস্করের কাছে। আস্তে 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 জয়নিতায় গৌর হরি বল, এদিকে যারা দাঁড়িয়ে আছেন কথা বলবেন না দয়া করে, বড্ড কানে লাগছে। আজকে সেই কোষ্ঠী পাথরটা দিয়ে দিলেন বটে, কিছু সময় পর আবার ওই কোষ্ঠী পাথরটাকে নিয়ে সুন্দর করে একটা মূর্তি নির্মাণ করে আজকে গোবিন্দ ঘোষের কাছে এনেছে কে? সেই ভাস্কর। গৌরহরি সযত্নে সেই পাথরের মূর্তিটাকে নিয়ে গোবিন্দ ঘোষের ঘরে প্রতিষ্ঠা করলেন।
নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, তোমার ঘরে এই যে মূর্তিটাকে আমি প্রতিষ্ঠা করলাম, এই মূর্তির নাম হচ্ছে আজ থেকে গোপীনাথ। শোনো গোবিন্দ, এই মূর্তির কখনো কিন্তু অযত্ন হতে দিও না। 4 বার ভিক্ষা করে সেবা দেবে, কেমন? এই মূর্তিকে কখনো তুমি অযত্ন করো না, কখনো তুমি তাচ্ছিল্য করো না। এই মূর্তি তুমি মনে করবে আমি এই মূর্তি হয়ে তোমার কাছে রয়েছি বিরাজমান হয়ে। তুমি কিন্তু এই গোপীনাথকে কখনো অপমান করো না, অবজ্ঞা করো না। তুমি আমায় যেমন করে ভালোবাসো, তুমি কিন্তু এই গোপীনাথকেও তেমন করে ভালোবেসো, কেমন? আর গোবিন্দ, তোমাকে আজ থেকে আর আমার সঙ্গে যেতে হবে না। আমি তো তোমার কাছে রইব গোপীনাথ হয়ে। আজ থেকে তুমি আমার সঙ্গ ত্যাগ করে দাও। তুমি বিবাহ করো, সংসার করো, স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে নিজেকে, নিজের স্ত্রী পুত্রকে, নিজের সমস্ত কিছুকে সমর্পণ করে দাও ওই গোপীনাথের চরণে। নিজের বলতে কিছু রেখো না, আর কখনো সঞ্চয় করো না গোবিন্দ। মনে থাকবে, যেই না বলেছে আজকে গৌরহরি যে তুমি আমাকে ভুলে যাও, আমাকে মনে রেখো না, আজকে গোবিন্দ ঘোষ অন্তরে বুঝতে পেরেছে ওই বুঝি আবার দয়াময় আমায় ছেড়ে নিশ্চয়ই চলে যাবে। ওই বুঝি দয়াময় আবার আমাকে ফেলে চলে যাবে। তাই আজকে তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। দয়াময়, তুমি আমায় ফেলে চলে যাবে? আমি তো তা হতে দেব না, আমি তা হতে দেব না প্রভু। এই বলে দরজাটাকে বন্ধ করে দিয়ে আজকে বাইরে থেকে শিকল লাগিয়ে দিয়েছে। আজকে যেই না শিকল লাগিয়ে দিয়েছে, আজকে শিকল লাগিয়ে যেই না গোবিন্দ ঘোষ পিছন দিকে ফিরে তাকিয়েছে, কি দেখতে পাচ্ছে গো? আজকে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে, দেখে ঘরে গোরা বাইরে গোরা, ঘরে গোরা বাইরে গোরা, ঘরে গোরা বাইরে গোরা, ঘরে গোরা বাইরে গোরা, গৌর গোপীনাথ একই হলো, ঘরে গোরায়া বাইরে গোরা। গৌর গোপীনাথ কি হলো, ঘরে গোরা বাইরে গোরা, গৌর গোপীনাথ একই হলো, ঘরে গোরা বাইরে গোরা। গৌর গোপীনাথ কি হলো, একই দেখিলাম, একই দেখিলাম, গৌর গোপীনাথ কি হলো, একই দেখিলাম, একই দেখিলাম। গৌর বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঘরে গোরা বাইরে গোরা। আজকে পিছন দিকে তাকিয়ে দেখছে গৌর হরি দাঁড়িয়ে আছে। দয়াময়, আমি তো এক্ষুনি তোমায় ঘরের মধ্যে বন্ধ করে দিলাম, তুমি আমায় ছেড়ে চলে যাবে প্রভু, এমন কথা বলো না। আজকে গোবিন্দ ঘোষ আবারও গৌর হরিকে বলছে চরণ ধরে, না বলো না, না না, না বলো না, না বলো না, না বলো না, আমি আর পারি না সহিতে, বলো না আমায় ভুলিতে, আমি আর পারি না সহিতে, বলো না আমারে ভুলিতে, আমি আর পারি না সহিতে, বলো না আমায় ভুলিতে, আমি আর পারি না সহিতে,
ও পদে দিয়াছি মন প্রাণ উজারি। চাহি না কয়ন চাহি গৌর হরি ও পদে আছে মন প্রাণ জোরে। চাহি না কই অন্য চাহি গৌর হরে ও পদে দিয়াছি মন প্রাণ উজারি। চাহি না কয়ন চাহি গৌর হরি ও পদে আছে মন প্রাণ জোরে। আমার সাধনা যে তুমি ভাবনা যে তুমি তব চরণ খানি চাই সেবিতে। বলো না আমায় ভুলিতে। না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলো না না বলো না, না বলো না। না বলো না, না বলো না। হরে কৃষ্ণ, অপরাধ দেবেন না। আর নন্দ বলে নিয়ে এসছেন 100 টাকা। রিয়া রায় কৃষ্ণকে আশীর্বাদ দিয়েছে, ঢুলুধ্বনি হোক। আর একটি বিশেষ ঘোষণা, যে প্রসাদের লাগিয়ে এই ভবে আসা, সেই প্রসাদের জন্যেই ভবে আসা বা চলে যাওয়া। যে প্রসাদটা আপনারা এখানে পাবেন, আমাদের এখানে রাধা মাধবকে নিবেদন করা হয়েছে। অনেকে ভাবে মৎস্যবে যাব, সব কিছু পুণ্য করলাম, নাম শুনলাম, খেলে নাকি পুণ্য সব চলে যায়। এটা বাজে কথা, আমি খোলামেলা বলি। তাই আপনাদের জন্য আমরা সেবার আয়োজন রেখেছি। একটুখানি উঠে, সবাই রসভঙ্গ করবেন না। দিদিভাইয়ের গান খুব ভালো লাগছে, আমরা বুঝতে পারছি, কিন্তু তার মধ্যেও দেখুন, আগে ভোজন করতে হবে, তারপর ভজন। পেট না ভর্তি থাকলে হবে না। সবার জন্যে অপরাধ দেবে না। রায়পুর বাজার মৎস্য কমিটি আপনাদের জন্য সেবার আয়োজন রেখেছে, অলরেডি রেডি হয়ে গেছে। আস্তে আস্তে আপনারা প্রসাদ নেবেন, একদম রাস্তার ওপরে আছে। হরে কৃষ্ণ, জয় নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। না বলো না, না, না বলো না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। না বলো না, না বলো না। দয়াময়, অমন করে বলো না দয়াময়। তুমি যে আমায় ছেড়ে চলে যাবে তা আমি মেনে নিতে পারবো না প্রভু। গৌরহরি বলছে, শোনো গোবিন্দ, আমি তোমায় মিথ্যে প্রতিশ্রুতি করিনি। ওই যে ঘরে গোপীনাথকে দেখছো, ওই গোপীনাথই যে আমি সারা জীবনে রইব তোমার কাছে, তোমার হয়ে। গোবিন্দ, আমি তোমায় মিথ্যে প্রতিশ্রুতি করিনি। আজকে গোবিন্দ ঘোষ গৌরহরিকে বিদায় দিলেন। গোপীনাথকে 4 বার সেবা দিতে বলেছে। জয় রাধে। গোপীনাথকে 4 বার সেবা দিতে বলেছে, বিবাহ করতে বলেছে। গৌরহরি বিবাহ করতে বলেছে, গৌরহরির কথা তো ফেলা যায় না। বিবাহ করেছে, স্ত্রীর নাম হচ্ছে মাধবী। গোবিন্দ ঘোষ মাধবীকে এবং নিজেকে দুজনকেই সঁপে দিয়েছে গোপীনাথের চরণে। স্বামী স্ত্রী দুজনে একসাথে ভগবানকে সেবা দেয়। একজন স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, তার স্ত্রীও কিন্তু কৃষ্ণ ভক্ত হতে বাধ্য। সুতরাং একজন স্ত্রী যদি কৃষ্ণ পথে মতি থাকে, সেই স্ত্রীর যদি ক্ষমতা থাকে, তবে সেই স্বামীও কিন্তু কৃষ্ণ পথে, কৃষ্ণ চরণে ভক্তি হতে সেও কিন্তু বাধ্য।
তাই কি বলছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। আমাদেরকে আগে দেখতে হবে আমরা সঙ্গটা কি করছি, আমাদেরকে আগে দেখতে হবে আমরা সঙ্গটা কি করছি। 10 জন চোরের সাথে একজন সাধু যদি যায়, 10 জন চোরের সাথে একজন সৎ ব্যক্তি যদি যায়, সবাই কিন্তু দেখে বলবে, দেখেছো ওই চোরগুলোর সাথে থেকে থেকে ও চুরি শিখেছে। কিন্তু 10 জন সাধুর মধ্যে, 10 জন ভালো সৎ ব্যক্তির মধ্যে যদি একজনের চোর ঢুকে যায়, সবাই বলবে, দেখেছো আগে অসৎ ছিল ঠিক কথা, কিন্তু এখন নিজের সঙ্গটাকে বদলে ফেলেছে, সৎ সঙ্গ করছে, নিশ্চয়ই আর সেও আর অসৎ নেই, সেও বুঝি সৎ হয়ে গেছে। একটুখানি দুধের মধ্যে যদি কিছুটা জল মিশিয়ে দেওয়া যায়, সেই জলও কিন্তু মা দুধে পরিণত হয়। জলে দুধে মিশে দুধের যতটুকু ক্ষমতা রয়েছে, মান রয়েছে, সেই জলের মানও কিন্তু দুধের মানের সাথে পরিণত হয়। ঠিক তদ্রূপ স্বামী কৃষ্ণ ভক্ত স্ত্রীকে বিবাহ করে এনেছে, নাম মাধবী, সেও কৃষ্ণ ভক্ত। স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানকে সেবা দেয়। কেমন করে দেয়? দেখ রে নয়, দুজনে মিলে সেবা দিচ্ছে। দেখ রে নয়ন মেলিয়া, হৃদয় মাঝে হরে যুগলে, ওরে দেখে রে নয়ন মেলিয়া, হৃদয় মাঝে হরি যুগলে। দেখ রে নয়ন মেলিয়া, হৃদয় মাঝে হরে যুগলে। ওরে দেখে রে নয়ন মেলিয়া, হৃদয় মাঝে হরি যুগলে। আবার হরি পদ ভজ ভাবেতে আসিয়া, তোমার হরি পদ ভজ ভাবেতে আসিয়া। আবার হরি পদ ভজ ভাবেতে আসিয়া, দেখো হরি পদ ভজ। ও গো ভাবেতে আসিয়া। কিছু নাহি যাবে বিফলের মন, কিছু নাহি যাবে বিফলে। ও গো কিছু নাই যাবে বিফলে মন, কিছু নাই যাবে বিফলে। স্বামী স্ত্রী মিলে সেবা দেয়। স্বামী ভিক্ষায় যায়, ভিক্ষা করে আনে, ভিক্ষায় থেকে এসে ভিক্ষার ঝোলাটা মাধবীর হাতে ধরিয়ে দিয়ে বলে, মাধবী যা রন্ধন করেছ, যা ভিক্ষা করে এনেছি 3 বারের মতো ভাগ করে 1 ভাগ রন্ধন করো। কারণ যিনি সংসারে রয়েছেন তিনি তো সঞ্চয় করবে মা, সঞ্চয় থেকে আর গোবিন্দ ঘোষকে সরানো গেল না। মাধবী যা ভিক্ষা করে এনেছি 3 বারের মতো ভাগ করে 1 ভাগ রসুই করো, আমি স্নান করে আসি। স্নান করে এসে স্বামী স্ত্রী উভয় দুজনে মিলে গোপীনাথকে সেবা দেয়। তা মা, এই যে স্ত্রী মাধবী গোপীনাথের কাছে থেকে একটা পুত্র সন্তানের কামনা করে, একটা পুত্র সন্তানের কামনা করে। কিছুদিন পর অন্তর্যামী গোপীনাথ গোবিন্দ ঘোষে সেবায় তুষ্ট হয়ে তিনি মাধবীকে একটি পুত্র সন্তান দিলেন। কিন্তু যেদিন থেকে গোবিন্দ ঘোষ বিবাহ করেছিলেন, গোপীনাথের সেবা দেওয়ার কথা ছিল 4 বার। যেদিন বউ ঘরে এলো, স্ত্রী ঘরে এলো, সেদিন থেকে সেবা একবার কমে গেল, হয়ে গেল 2 বার। পুত্র চায়, গোপীনাথ সন্তুষ্ট হয়ে পুত্র দিল। যেদিন থেকে পুত্র ঘরে এলো সেদিন থেকে আরো 1 বার কমে গেল।
গোপীনাথের সেবা আরো একবার কমে গেল, হয়ে গেল দুইবার। দুইবার গোপীনাথকে সেবা দেয়, দুবার গোপীনাথকে সেবা দেয় মা। অন্তর্যামী গোপীনাথ অন্তরে হাসছে আর বলছে, গোবিন্দ তুমি আমায় ভালোবেসেছিলে বলে আমি তোমায় সব দিয়েছি, এখন যখন তুমি আমায় ভুলতে বসেছো, সব কিছু পেয়ে তুমি যখন আমাকেই ভুলে যাচ্ছ, তবে গোবিন্দ যেমন একটা একটা করে তোমায় দিয়েছিলাম, এবার একটা একটা করে তোমার থেকে আমি সব কিছু কেড়ে নেব। ভালোবেসেছিলে বলে দিয়েছিলাম, কিন্তু সবকিছু পেয়ে তুমি আমাকে ভুলে যাচ্ছ, তোমার গৌর হরিকে ভুলে যাচ্ছ, তোমার গোপীনাথকে ভুলে যাচ্ছ। কোনো সমস্যা নেই, যেমন দিয়েছি তেমন ঠিক একটা একটা করে তোমার থেকে কেড়ে নেব। যেদিন ছোট সন্তান ঘরে এলো মা, এখন স্ত্রী মাধবী স্বামীকে জিজ্ঞেস করছে, স্বামী বলি পুত্র সন্তান তো জন্মগ্রহণ করলো, কিন্তু স্বামী ছেলেটার নাম কি রাখবে? ছেলেটার নাম মাধবী, আমরা আমাদের ছেলের নাম রাখবো গোপীনাথ। গোপীনাথ নাম রাখবে কেন মা? কেন স্বামী, কেন কেন গোপীনাথ নাম রাখবে কেন? মাধবী গোপীনাথ নাম রাখবো এই কারণেই, যাতে শেষের সময় আমাদের সবার শেষের দিন আসে, সেই শেষের দিনে আমরা যাতে আমাদের পুত্রকে ডাকলেও আমাদের বদনে একটু জল দেওয়ার জন্য পুত্রকে ডাকলেও যাতে ওই বিগ্রহ গোপীনাথকে স্মরণ করা হয়, বিগ্রহ গোপীনাথকে ডাকা হয়, সেই জন্য আমরা আমাদের পুত্রকে আমাদের পুত্রের নাম আমরা গোপীনাথ রাখবো। কেমন মাধবী? বেশ বেশ স্বামী, তোমার যা ইচ্ছে। আবারও গোবিন্দ ঘোষ ভিক্ষায় যায়, ভিক্ষায় থেকে আসে, বলে মাধবী যা ভিক্ষা করে এনেছি 4 বারের মতো ভাগ করে 1 ভাগ রসুই করো, 1 ভাগ রন্ধন করো, গোপীনাথকে সেবা দেব। এখন রন্ধন করতে তো বলেছে, রন্ধন করা হয়ে গেছে। এখন গোবিন্দ ঘোষকে স্ত্রী বলছে, স্বামী রন্ধন তো করেছি, কিন্তু গোপীনাথকে যে সেবা দেব, সেবা দেওয়ার মতো বস্তু তো ঘরে কিছু নেই, পাত্র নেই, কিসে করে সেবা দিই বলো? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলে, ওগো মাধবী, মাধবী ঘরে যে মাটির মালসা রয়েছে, মালসায় আছে, ঘরে যে মাটির পাত্র রয়েছে, সেই পাত্রতে তুমি যা কিছু রন্ধন করেছো তা সমস্ত কিছু ঢেলে দিয়ে একটি তুলসী পত্র নিবেদন করো, আর সেই ভোগের পাত্রটা নিয়ে তুমি গোপীনাথের কাছে যাও, আর গোপীনাথকে গিয়ে বলো, হে গোপীনাথ, আমার ঘরে তো পাত্র বলতে কিছু ছিল না, তাই আমি তোমায় এই মালসায় করে, এই মাটির পাত্রে করে ভোগ দিয়েছি, তুমি সেবা করো গোপীনাথ, তুমি সেবা করো। দেখুন মা, এত মণিমুক্ত, এত ধাতু থাকতে, এত এত ধাতু থাকতে, স্বর্ণ রয়েছে, রূপো রয়েছে, কত কত ধাতু রয়েছে, বহুমূল্য হচ্ছে স্বর্ণ। ভগবান কিন্তু একবারও বলেনি যে তুমি আমাকে স্বর্ণের পাত্রে করে সেবা দাও। ভগবান কিন্তু বলেনি তুমি আমায় রূপোর পাত্রে করে সেবা দাও। ভগবান কিন্তু বলেনি তুমি আমাকে মন্দির তৈরি করে দাও, তুমি আমাকে বড় বড় অট্টালিকা তৈরি করে দাও। ভগবান কিন্তু বলেনি। এত এত দামি দামি ধাতু থাকতেও কিন্তু দিনের শেষে যেখানে হরিনাম কীর্তন হয়, সংকীর্তন হয়, ভগবানের জন্য প্রসাদ যায় কিসে করে? মাটির পাত্রে করে, মাটির মালসায় করে ভগবানের জন্য সেবা যায়। এত এত দামি দামি ধাতু রয়েছে, তবুও ভগবান বুঝিয়ে দিলেন যে ভগবান যারা অর্থবান তাদের জন্য যে ভগবান না। যার ঘরে অর্থ রয়েছে হয়তো সে সুখী নয়, তার ঘরে সুখ নেই, কিন্তু যার ঘরে অর্থ নেই দিনের শেষে হলেও তার ঘরে কিঞ্চিৎ পরিমাণেও সুখ বাস করে। সে স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে সুখে বাস করছে। সুতরাং যেজন অর্থবান, যার কাছে অর্থ রয়েছে, সেজন যে সুখী এমনটা কিন্তু নয় মা, এটা ভাবলে ভুল হবে। এত এত পাত্র থাকতে ভগবান মাটির পাত্রটাকে বেছে নিয়েছে যে সে মাটির পাত্রে সেবা করবে।
মাধবীকে বলেছে, যা রন্ধন করেছো মাটির পাত্রে ঢেলে দিয়ে গোপীনাথকে দাও, গোপীনাথ ভক্তি ভরে সেটাই সেবা করে নেবে। এই বলে আজকে গোবিন্দ ঘোষ গেছে স্নানে। গোবিন্দ ঘোষ স্নানে গেছে, এদিকে মাধবী সবকিছু রন্ধন করে প্রস্তুত করে রেখেছে, গোপীনাথের কাছে দেবে। ওই যে ভগবান বলেছিল না যে যেমন একটা একটা করে দিয়েছি, একটা একটা করে সব কেড়ে নেব, একটা একটা করে যেমন দিয়েছি সব একটা একটা করে কেড়ে নেব। আজকে গোবিন্দ ঘোষ স্নান করে এসে দেখছে গোপীনাথের চরণে উপুড় হয়ে পড়ে আছে মাধবী। গোবিন্দ ঘোষ বলছে, এ কি মাধবী, তুমি এখনো গোপীনাথকে সেবা দাওনি? ও, আমার জন্য অপেক্ষা করছিলে। সত্যি তো, স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানকে সেবা দিই। আচ্ছা মাধবী, চরণ থেকে উঠে এসো, ভোগ নিয়ে এসো, গোপীনাথকে আমরা নিবেদন করব। মাধবী ওঠো। মাধবী এমনভাবে, এখন চরণ সেবার সময় নয়, কত বেলা হয়ে গেছে, গোপীনাথকে এখনো সেবা দেওয়া হয়নি। মাধবী উঠে এসো, ওঠো মাধবী ওঠো। বারবার করে ডাকছে, মাধবী 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 মাধবী। মাধবী সাড়া দেয় না। সাড়া দেবে কেমন করে? দেহে প্রাণটা থাকলে তবে তো সাড়া দেবে। মাধবীর অন্তরে প্রাণ নেই। গোবিন্দ ঘোষ মাধবীর অঙ্গে যেই না স্পর্শ করেছে, আজকে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে চমকে উঠেছে। কি মাধবীর সর্বাঙ্গ এমন করে শীতল হলো কেমন করে? মানব দেহে যখন প্রাণ না থাকে তখন তো এই দেহটা তো শীতল হয়ে যায়। দেখাই যাবে জানি, তাই আমার কমিটির দাদা ভাইরা নিজেদের ভিক্ষার ঝুলি নিয়ে মায়েদের কাছে যাবে। মায়েরা যে যা পারবেন দাদা ভাইদেরকে দিয়ে একটু সাহায্য করবেন। যদি কেউ মনে করেন যে বর্তমানে তার কাছে অর্থ নেই, উঠে যাওয়ার দরকার নেই, আপনারা বসুন। যদি মনে করেন এখন আমার কাছে অর্থ নেই, আনতে যেতে হবে, দরকার নেই, বসুন। কিন্তু দাদা ভাইরা যাচ্ছে, যে যতটুকু পারবে, যাদের কাছে অর্থ রয়েছে তারা আমার দাদা ভাইদের ভিক্ষার ঝুলিতে দিয়ে সাহায্য করবেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গোবিন্দ ঘোষ যেই না আজ মাধবীর অঙ্গ স্পর্শ করেছে, স্পর্শ করে দেখছে মাধবীর অঙ্গে প্রাণ নেই। গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি আমার মাধবীকে কেড়ে নিলে, এমনও করে কেড়ে নিলে, কেন নিলে গোপীনাথ, কেন নিলে, কেন নিলে তুমি আমার মাধবীকে কেড়ে? যেদিন থেকে আমার মাধবী আমার ঘরে এসেছে সে তো নিজের বলতে কিছু রাখেনি, সে তো সবকিছু তোমার চরণে সমর্পণ করেছে। তবে বলো না গোপীনাথ, কেন তুমি আমার স্ত্রীকে আমার কাছে থেকে কেড়ে নিলে? বলো না গোপীনাথ, কেন তুমি আমার মাধবীকে, আমার পত্নীকে আমার কাছে থেকে কেড়ে নিলে? বলো না গোপীনাথ, বলো না। আজকে মাধবী দেহটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ বলছে, হে ঠাকুর, এই কি তোমার লীলা দয়াময়? বলো 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 প্রভু, এই কি তোমার খেলা? হে ঠাকুর, কেন কেড়ে নিলে আমার মাধবীকে? এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা? হে ঠাকুর, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার লীলা? হে ঠাকুর, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা? মায়ার মোহে বেঁধেছে না বালু চলে খেলা ঘর, বুঝি নাই আমি, বুঝি নাই কবু
জীবনে উঠিবে ঝড়। আমি মায়ার মোহে বেঁধেছিলাম বালু চড়ে খেলা ঘর। বুঝি নাই আমি, বুঝি নাই কবু জীবনে উঠিবে ঝড়। চলে গেলে হয় আসে না তো ফিরে, চলে গেলে হয় আসে না তো ফিরে, চলে গেলে হয় আসে না তো ফিরে। এই কিভাবে খেলা হে ঠাকুর, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা দয়াময়, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা। মাধবের স্ত্রী এর দেহটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ স্ত্রীকে কেড়ে নিয়েছো গোপীনাথ, তাতে কোনো দুঃখ নেই, তুমি আমার স্ত্রীকে কেড়ে